কেমন আছো? আজকে আমি বানাচ্ছি মুরগির মাংস। তার জন্য নুন হলুদ মাখিয়ে আলু ভেজে নিচ্ছি তেলে। এদিকে চিকেনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আদা রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা আমরা দিতে দেবো। ওই তেলে আমি লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো ফাটিয়ে, ছেড়ে দেবো। নুন দিয়ে দেবো, হলুদও দিয়ে দেবো। ভালো করে এটা পেঁয়াজটাকে ভাজতে দেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা রসুন আর একটু টমেটো অর্ধেক কেটে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ঢাকনাটা লাগিয়ে একটা দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে, এরপর আমি পেস্টটা পুরো এটার মধ্যে ঢেলে দেবো। চারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে ভালো করে কষাবো। জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, এর আগে দিয়েছি একটু, আর একটু দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। এরপর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো একে ভালো করে এটা কষাবো যতক্ষণ না চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতো জল দেবো আর এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো। আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভাজা আলুগুলো ছেড়ে দেবো। বন্ধুরা এবার আমি সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না মাংসটা আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ নামাবো না। একটু চিনি দেবো। আমার মুরগির মাংস রেডি বন্ধুরা। ভাত দিয়ে গরম গরম খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টও করবেন। আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।